হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, এখন বাজে 5:30 আর আমরা রেডি হয়ে গেছি। আমরা আজকে চলে যাচ্ছি আবার কোচবিহারে, একটু পরে বেরিয়ে যাব। আপনার দাদাভাইও রেডি হয়ে গেছে, নিসার্গও রেডি হয়ে গেছে, আর আমাদের সাথে গুগল যাবে, গুগলও রেডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমরা রেডি হয়ে গেছি, আজকে গুগল আমাদের সাথে যাচ্ছে। এই যে গুগল রেডি, এই যে আমরা এখন চলে যাচ্ছি, রেডি হয়ে গেছে। এই যে আপনার দাদাভাই রেডি হয়ে গেছে। আমার ছেলে, আমার বৌমা আজকে চলে যাচ্ছে। আমার ছেলে বৌমা আজকে কোচবিহার চলে যাচ্ছে। আমার মনটা খারাপ লাগছে, কিন্তু আমরা কয়দিন পরে যাবো না, কয়দিন পরে যাবো। কাঁদবো কেন? তোরা ভালো মতো থাকিস। এই যে কলার ঠিক কর, কলারটা ঠিক কর, কলার। হ্যাঁ, সাবধানে যেও, গোগলও সাবধানে রেখো, সাবধানে থাকিস। হ্যাঁ গোগল, তোমরা কি যেও বেড়াতে? সাবধানে থেকো, ঠিক আছে। ফোন করবা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সানু দেরি আছে। ঠিক আছে, গাছের থেকে এখন তুলসী পাতা নেব, প্রত্যেকদিন নেই আমরা। টাটা, তোমরা যেও তাড়াতাড়ি। টাটা। ফেটে গেছে, তোমার লুঙ্গি ফেটে গেছে। হ্যাঁ দেখো যে ছিড়া, পেছনে দেখো। বেলডাঙ্গা কোন দিকে? এই যা, তুমি লুঙ্গি ছিঁড়ে গেছে তোমার। তুমি কিন্তু মার খাবে এবার গাড়িতে। কি হলো? একটু আগে বললে যে বমি পাচ্ছে, আবার তুমি রাস্তাতে চাচাদের পিছনে লাগতে লাগতে যাচ্ছ। তো তাই একটু মজা করতে করতে যাচ্ছিলাম, বমি পাচ্ছিল। চাচা আবার লুঙ্গি দেখছিল হাত দিয়ে। পরের চারা ভয় পেয়ে গেছি, কোথায় লুঙ্গি বাটা কি হলো। এবার ওই দাদুটার সাথে একটু কথা বলবো, দেখি এটা খুলে নি। এই দাদুটার সাথে। ও চাচা, দেশি মুরগি কোথায় পাবো? দেশি মুরগি বাজারে পাওয়া যাবে? এবার চাচা তোমার লুঙ্গি ফেটে গেল কিভাবে? লুঙ্গি লুঙ্গি আমরা চলে এসেছি পাপ্পুদার হোটেলে, আর এসি চালানো তো শীত লাগছিল, তাই সোয়েটার পরে নিয়েছি। এই যে আমার বর। এরপরে আপনারা লক্ষ্য করতে থাকুন, আর কোনো চাচা চাচি পাই কিনা, দাদু দিদিমা পাই কিনা। এত এনার্জি কোথার থেকে পাই কি জানো, চলো, সেই চলো, গাড়ি চলো। চালাচ্ছে আর সবার পেছনে লাগতে লাগতে চলো, আসছে। চলো, আর তো আমরা গান চলে তো বন্ধ নাই, নিসার ঘুম থেকে উঠে গেছে, ঘুমিয়ে গেছিল দেখবে একটু। বাবা, চার ভালো নিসার ওর বাবার ইয়ার কি ফাজলামি দেখে উঠে গেছে। বাবা তুমি আর নিসার তো আজকে ম্যাচিং হয়ে গেছে। আর গুগল সামনে আছে, আর নিচে নামার পর আবার একটু গরম গরম লাগছে। আর পাপ্পুদার হোটেল চলুন দেখাই। এখানে আইসক্রিম খাবে, সুন্দর করে সাজিয়েছে এই যে এই ধাবায়। এখান থেকে এখানে তরকারিটি কিন্তু বিখ্যাত। তুমি খাও চা? খাবে তুমি? তুমি চা খাবে? এই দুই ভাই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। চাও হচ্ছে যে গরম গরম চায়ে, গরম গরম চায়ে। মানে বলে বাবা নাথের মন্দির সুন্দর করে সাজানো উপর দিক দিয়ে। সকালেও কিন্তু প্রচুর লোকজন এসছে এখানে সব খাওয়ার জন্যই। দেখুন পাপ্পু ধাবা, মানে তরকারিটা দারুণ দারুণ বানায়। আমরা তরকা রুটি আর ডিম ভাজা অর্ডার করেছি, আর এখানে দেখুন কি সুন্দর করে রুটি বানাচ্ছে, দেখে এত ভালো লাগলো যে আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে নিসা খাচ্ছে একটা আইসক্রিম। তিনটে রুটি একটা করে, হ্যাঁ আরেকটা করে রুটি, এক জায়গায় দিবেন, তিনটে রুটি আলাদা এক জায়গায় দিবেন। আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা এখন খাবো না, 2 ঘন্টা পরে খাবো, কারণ বেশি বেলা হয়নি। আর এই যে সব তরকারি রুটিগুলো বেঁধে নিয়েছি, এই যে এখন যাচ্ছি আমরা সামনের দিকে। আর আপনার দাদাভাই সবার সাথে খুব মজা করছিল। ওই যে এক চাচা যাচ্ছে তো, হ্যাঁ ওনার সাথে একটু ইয়ার্কি করি, করো। জানলাটা খুলে দিই। আমি তাহলে চাচার দিকে ক্যামেরা নেই। হ্যাঁ ও দাদু, দেশি মুরগি কোথায় পাওয়া যাবে? মোরে তো পেলাম না। ও চাচা, তোমার লুঙ্গি ফাটলো কিভাবে? পিছনে 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 ফেটে গেছে, অনেক বড়, দেখো ফেটে গেছে। দেশি মুরগি, ওই যেই মুরগি কালো মুরগি হয় না, ডিম কালো কালো হয়, মুরকে যাবে। এত বড় ডিম হবে তো? জানো ওই মুড়ে যায়। ঠিক আছে। এ মা কাকা, লুঙ্গি ছিঁড়ে গেছে ওই পেছনে পেছনে। বেরোন বাড়ির থেকে। দেখো এবার দেখবো। নিসা হাসতে হাসতে, নিসা এবার ঘুমাতেই পারছে না ওর বাবার জন্য। কেমন খাচ্ছো? ভালোই খাচ্ছি। খাও।
গুগল কেমন খাচ্ছিস? আমরা অনেক দূরে চলে এসেছি, প্রায় শিলিগুড়ির কাছে। আর এখানে আমরা এখন রেস্ট নেবো 8 ঘন্টার মতন, কারণ গাড়িটা অনেক গরম হয়ে গেছে, গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে। আমাদের সোনা ছেলেটা অনেকক্ষণ ঘুমিয়েছে আবার কোলে, এখন একটু উঠে বসেছে। আমার বরের এখন একটু গান বেরিয়েছে মুখে। আর এই যে গুগল কি বললাম, ঘুমে অস্থির হয়ে গেছিলাম ঘুমে, তাই তার জন্য আর চলুন আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাই। বাগান দেখে এত ভালো লাগছে যে নেমে গেলাম। এই যে 2 বাবা ছেলে গলা ধরে ওদিকে যাচ্ছে হেঁটে হেঁটে। আর এত সুন্দর ফুল বাগান দেখে বললাম এইখানেই থামো, একটু ফুল গাছের কাছে চলে যাই। আমি এবার যাবো ওই পাশে ফুলের বাগানে, ওইদিকে শুধু ফুল বাগান আর ফুল বাগানের মধ্যে গিয়ে এত ভালো লাগছিল যে আমি আপনার দাদাকে বললাম চলো না একটা শর্ট ভিডিও করে নিই। আর একটা শর্ট ভিডিও করেওছি, যদিও শর্ট ভিডিও করার মতো ড্রেসপত্র আমরা পরা ছিলাম না, তবু একটা করে নিয়েছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন। ওই যে বন্ধুরা ট্রেন যাচ্ছে, একটা ট্রেন যাচ্ছে ওইদিকে। আমরা শিলিগুড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আর 20-25 কিলোমিটার দূরে আছে। আর তোমরা দুজন কি করছো? জায়গাটা দারুণ লাগছে জায়গাটা। আর একটু চা বাগানেও থামবো, তাই তো? থামবে তো চা বাগানে? গুগল একটু দেখাও চা বাগান। হ্যাঁ চলো দেখাই। বাবা কেমন লাগছে? ভালো, খুব ভালো। কিছু খাবে? হ্যাঁ অবশ্যই। আমাদের সাথে গুগলও তো আছে, গুগল কোথায় গেল? স্যারকে জিজ্ঞেস করছো খাবে খাবে, আমাকে তো কোনো স্যার জিজ্ঞেস করে না। তুমি তো পেটুক, তুমি তো খেয়ে খেয়ে নিবি। এটা একটু বড় বড় রেখে দিই। বাবা আমি তোমার চশমাটা পরে না আমার বমি পাচ্ছে। গুগলা গুগল কোথায় গেল? গুগল এদিকে আয়, গুগলা। গুগল লজ্জা পাচ্ছে একটু একটু। হ্যাঁ গুগল কি গার্লফ্রেন্ডের সাথে গল্প করছিলে? না না, এটা বন্ধ ফোন করি। ও ঠিক আছে। এই যে আমরা আবার গাড়ির কাছে চলে এসেছি। আর এত রোদ ছিল যে গামছা দিয়ে দিয়েছি, আমাদের গাড়ির কাছে দেওয়ার সেইগুলো নষ্ট হয়ে গেছে, ওইগুলো আবার কিনতে হবে, তাই গামছাই দিয়ে দিয়েছিলাম। এই যে আপনার দাদা ভাইয়ের গামছাটা দিয়ে দিয়েছিলাম। রোদ ছিল প্রচন্ড, নিসার ঘুমিয়েছিল। ঠিক আছে তাহলে আবার চলুন। নিসার বাবা পেছনে চা বাগান, কি সুন্দর সিনারি লাগছে বাবা দেখতে, দেখো। আর জল পড়ছে, ওই দেখো। এইখান থেকে চলে যাও। প্রেমের জোয়ারে দোকল ভেসেছে, বিরেছে বিরেছে। ওই যে উঠছে কলা গাছগুলো কলা বাগানে। চা বাগানে, কি সুন্দর চা বাগান। চা বাগান দেখলেই দার্জিলিং এর কথা মনে পড়ে। আর চা বাগানের পাতাগুলো দেখো কচি কচি, সুন্দর কচি পাতা হয়েছে এগুলো সব। আর জলও কিছুক্ষণের মধ্যে এদিকে চলে আসবে, জল তো আসবেই। এই যে জল ভিজে গেছে দেখো না, এর মধ্যে ভিজবে না ভিজবে না। কি দারুণ চা বাগান, আর চা বাগানে এসে কি যে ভালো লাগছে, পিছনে জল দিচ্ছে, কি দারুণ লাগছে, আমার খুব ভালো। পিছে ঘুরে গেছে, ঘোরো পেছন দেখি। আমি পুরো ভিজে গেলাম। আমি নিজে ভিজে গেছি, আমি নিজেই ভিজে গেছি। দাঁড়িয়ে কথা বলছি, একটু বলছে না যে পিছন দিয়ে জল আসছে, পুরো আমি ভিজে গেলাম, এই যে পুরো ভিজে গেছি আমি। আর নিসার গুলো চালাক তো, নিসার চালাক ওইখানে চলে গেছে, আর গোগলা হলো আরো চালাক, ওইদিকে চলে গেছে। আর এই যে জলগুলো এইভাবে ছিটে ছিটে আসছে। আর তুমি দেখো তো কি করলা, পুরো ভিজে গেছি আমি। যাক একটু মাথাটা ভালোই লাগবে চান করলে। আমার মাথা ব্যথা করবে। ধর আমি একটু চান করে আসি, এখানে কি চান করে আসি। প্রেমের জোয়ারে দোকল ভেসেছে। আমরা এখন আবার গাড়িতে যাব, আর গাড়িতে গিয়ে এইবার একেবারে কিন্তু বাড়িতে গিয়ে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে চলুন তাহলে আমাদের সাথে। আমি এখন নামছি, অনেক উঁচু নিচু রাস্তা। আমাকে আমার বর ছেলে তারপরে ওই ভাইপো সবাই রেখে চলে গেছে, আমার জন্য কেউ একটু দাঁড়ায়নি, দাঁড়িয়েছে আমার সোনা ছেলে দাঁড়িয়েছে। চলো, চা বাগানের মধ্যে আমরা দেখতে পেলাম কি সুন্দর ফুল গাছ, এই যে চেরি ব্লসম, কি দারুণ লাগছে দেখতে, কিন্তু এখানে বোঝাতে পারছি না। হ্যাঁ এটা যাচ্ছে না, কিন্তু ছবির কালারটা না, ফুলের কালারটা বোঝা যাচ্ছে না, খুব সুন্দর কালারটা। অনেক গাছ কিন্তু আছে এখানে, দেখুন অনেক সুন্দর সুন্দর কালারটাই দিক থেকে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে। তো সুন্দর একটা ফুল গাছ দেখে আমরা ঠিক থাকতে পারলাম না, আমরা নেমেই যাব। আর নিসাকে যে সবার আগে নেমে গেছে। এত সুন্দর ফুল গাছটা দেখুন, কি দারুণ লাগছে। আমি কয়টা ফুল নেবই এখান থেকে, এত ভালো লাগছে। এত সুন্দর ফুল গাছ আমি জীবনেও দেখিনি। আমার মনে হচ্ছে আমি গাছে উঠে যাই, মনে হচ্ছে গাছে উঠে যাই। গাছ উঠবে? একটা গাছে দুটো রঙের ফুল, দেখো পার্পল আবার পিঙ্ক, এত সুন্দর না ফুলগুলো দেখে, মানে মন প্রাণ জুড়িয়ে গেল। এই যে মা আর ছা দুজনে নেমে গেছে ফুল পাড়তে।
জানি ফুল গাছেই সুন্দর লাগে, কিন্তু কিছু করার নেই। এত সুন্দর ফুল দেখে আর আমি লোভ সামলাতে পারলাম না, কয়েকটা ফুল নিয়ে যাবো, ঘরে রেখে দেবো। ওই দেখো ফুলটা দেখো কোথার দিকে। দেখো তো কি সুন্দর লাগছে। এই ফুলগুলো সব কেন তুললাম বলো তো? তোমাকে দেওয়ার জন্য। তোমাকে দিলাম। ঠিক আছে, চলে আসো। তুমি নেবে না তো? না, তাহলে আমার বাচ্চাকে দিই। আমি তোমার ফুল নেবো না। কি দারুণ না ফুলগুলো বলো। নাও, তোমাকে দিলাম এই ফুলগুলো তোমার জন্য। না না না, কি সুন্দর ফুল দেখেছো? গাছটাও সুন্দর। রাজা राजा राजा कलीजा में थमा जा, उठाई तो नुकोरा घटाई में समा जा, बाहिया में कसी के सैया। হাই দাইয়া রে। আরে এই দেখো কুল আছে, দুজ উপরে কত কুল দেখো, ওই দেখো উপরে কত কুল। আবার কাটাই করছে। ওই দেখো আসো, কটা পেরেছো দেখি। আমি এখন কিভাবে বলবো, এই যে একটার পর একটা চুরি চলছে। বাবা বাবা, ফুলগুলো না দেখতে ভালো, কিন্তু খেতে কেমন হবে কি জানো। ভেবেছিলাম আর নামবো না, ফুল দেখে একবার নামলাম, আবার কুল দেখে একবার নামলাম। কি সুন্দর একটা কুল পেয়েছি, দেখি খেয়ে কেমন টেস্টি। না ধুয়েই খাচ্ছি। এত টক করে বাবার পাগল হয়ে গেছে। আর এখন কিন্তু বিকেল বিকেল হয়ে আসছে, আর মাত্র 2 ঘন্টা টাইম লাগবে আমাদের ঘরে পৌঁছাতে। আপনার দাদাভাই নিচেই যাচ্ছে। তোমরা দুজন এখানে গেছো না, আসো। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক জায়গাতেই আজকে এরকম সব মারামারি কেমন যেন লাগছিল, রং খেলে সবাই এরকম করছিল। আর আবার আপনার দাদা ভাই মজা করা শুরু হয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? ময়নাগুড়ি। দালি কোথায়? হাকিমপুর কোথায়? হাকিমপুর হ্যাঁ, কোথায়? ও, আর কাকা আপনার ধুতি ছিঁড়ে গেছে, ধুতি ছিঁড়ে গেছে। সকালের থেকে কাকা চাচা দাদু যাদের দেখছে তাদের সাথেই মজা করছে। বলছে আজকে তো রং খেলা, আজকে তো হ্যাপি হোলি। নর্থ বেঙ্গলে আজকে হোলি, রং মাখাতে পারছি না সবাইকে, আমাদের কাছে রং নেই, তাই কথার হোলিতে সবাইকে রং দিয়ে মাখিয়ে দেবো। আর চাচা দাদু কাকা সবাইকে আজকে রং মানে সবাইকে পাগল করে দিয়েছি, যাকে বলে মজা করলাম, একদম রাঙিয়ে দিলাম রং দিয়ে, মজার রঙে। আজকে ভালোই মজা করতে করতে আমরা আসলাম বাড়ি থেকে কোচবিহার পর্যন্ত। আর প্রচুর লোকজন রং খেলছে রাস্তায়, মানে প্রচুর লোকজন দেখলাম রং খেলে যাচ্ছে। আর অনেক জায়গায় দেখলাম মারামারির মতন হয়েছে, কোনো জায়গায় দেখলাম অ্যাক্সিডেন্টের মতন, সব জায়গায় এরকম শুয়ে আছে, এরকম চিৎপটাং হয়ে দেখলাম কয়েকজন। আর কত মানুষ পুরো রঙে পুরো রং মেখেছে, খুব ভালো লাগছে। আমরা রং খেলতে পারিনি এইবার, তার জন্য একটু খারাপও লাগছে। সামনের বছর ভালো করে রং খেলবো। 3 রং খেলেছি বগুলায়, তার জন্য এই বছরটা বাড়ি যাবো। কালকে আর রং খেলা হয়নি, নেক্সট টাইম খেলবো। ঠিক আছে, আর বেশি দূর নাই, আমরা চলে এসেছি প্রায় আমাদের গন্তব্যস্থল আস্তালয়। ঠিক আছে, চলুন তাহলে আমাদের সাথে। আমাদের গাছগুলো কি করছে আমরা জানি না। যে আমরা ঘরে পৌঁছে গেছি, আর ঘরে এসে দেখি মাসি সবকিছু গুছিয়ে রেখে গেছে, ঝাড় দিয়ে মুছে রেখে গেছে। আর সব মালপত্র আনছে আপনার দাদা ভাই, গোগোলা, নিসাক। আমি একবার নিয়ে এসেছি, আসো নিয়ে এসো। যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আসার পরে তো সব ঘরে বিছানা চাদর পাল্টে তারপরে ঘরটর ঝাড় দিলাম, আর ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতও হয়ে গেছে রান্না, এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর নিসাকের খিদে পেয়ে গেছে, নিসাককে আগে ভাত খাইয়ে দেবো, আর গোগুলকে ভাত দিয়ে দেবো, তারপর আপনার দাদাভাইকে দেবো, তারপরে আমি খাবো। আর এখানে এসে দেখছি সবকিছু মোটামুটি ঠিকঠাকই আছে, কিছুই এলোমেলো সেরকম হয়নি, যেমন রেখে গেছিলাম সেরকমই আছে। আর আমি এখন রান্নাও করে নিয়েছি, আর কি কি রান্না করেছি চলুন দেখাই। এই যে হয়ে গেছে পাতলা মসুরির ডাল, এখানে হয়েছে একটু ডাল সিদ্ধ, আর এই যে ভাতও হয়ে গেছে, আর এখানে পেয়েছি পটল ভাজা। এখন রাত্রের মেনু আমাদের এইগুলোই, পটল ভাজা, ডাল আর ডাল সিদ্ধ। আমি তাহলে সবাইকে খেতে দিয়ে দিই। ঠিক আছে, আমি তাহলে সবাইকে খেতে দিয়ে দিই। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে কিন্তু আপনারা কোচবিহারের ভিডিও দেখতে পাবেন। ঠিক আছে, আজকের মতো তাহলে টাটা, গুড নাইট।